নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। গরমকাল তো পড়েই গেল, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরমের উপযোগী চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি, যেটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই কম তেল মশলাযুক্ত। বিভিন্ন ঋতুতে আমাদের খাবার দাবারের কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়, আর সেইভাবে রান্নারও কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়। খুব তেল মশলাযুক্ত রান্না যেরকম আমরা গরমকালে খেতে পারি না, সেরকম আবার শীতকাল হলে আমরা কিন্তু একটু জম্পেশ রান্না খেতে পছন্দ করি। তাই গরমকালের জন্য উপযোগী এই রান্নাটা একদম মা ঠাকুমাদের হাতের পুরনো দিনের একটা রেসিপি। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি বেগুন। বেগুনটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি যতটা পরিমাণ বেগুন নিয়েছি তার অর্ধেক পরিমাণ আলু নিয়েছি। আর তার সাথে নিয়েছি 10 থেকে 15টা মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তারপর 1/4 চামচ পরিমাণ নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজবো আমরা তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, যাতে আলুটা ভাজার সময় 50% মতো সেদ্ধ হয়ে যায়। তাই বেশ কিছুক্ষণ টাইম নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমরা আলুটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আলুগুলোর গায়ে কিন্তু হালকা একটা লাল রং ধরেছে। এখন আমরা এগুলোকে কড়াই থেকে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। তারপর সামান্য একটু নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব লো টু মিডিয়াম আঁচের মধ্যে। ওর গায়ের কালারটা যখন একটুখানি চেঞ্জ হয়ে যাবে, মানে একটু লালচে কালার ধরবে, তখন কিন্তু আমরা এগুলোকে তুলে রেখে দেবো। 2 মিনিট মতো ভাজার পর চিংড়ি মাছগুলোকে আমরা এখন কড়াই থেকে তুলে রাখছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। আর তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এই কাঁচা লঙ্কাগুলো বেটেও দিতে পারেন, তো আমি এখানে গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট মতো এগুলোকে সব ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হচ্ছে আর পেঁয়াজের গায়ের কালারটা চেঞ্জ হয়ে একটুখানি রেড কালার হচ্ছে। দেখুন 1 থেকে 2 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিলাম হচ্ছে 1/2 চামচ পরিমাণ নুন। এই লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য দিয়েছি, কিন্তু একদমই অপশনাল। না চাইলে অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন। বেগুনের সাথে সব কিছু মশলাপাতি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের 1 থেকে 2 মিনিট মতো সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটুখানি বেগুনগুলো ভাজার জন্য আমি সময় দেব। তার আগে এখানে আমি ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দিলাম, যাতে রান্নাটা হতে হতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। আর ততক্ষণ এই রান্নাটা হচ্ছে, ততক্ষণে আমরা এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষে। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নিতে হবে। সর্ষেটা বাটা হয়ে গেলে এটাকে আমি একদিকে সরিয়ে রেখে এদিকে আলু আর বেগুনটাকে একবার চেক করে নিচ্ছি। দেখুন আলু আর বেগুনটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। বেটে রাখা সর্ষেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে সর্ষেটা কিন্তু আপনারা চাইলে একটু ছেঁকেও দিতে পারেন, তাতে সর্ষের যে খোসাটা থাকে সেটা কিন্তু মুখে পড়ে না। পর আমি একটু মিক্সিং জারের বাটিটা ধুয়ে জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। নুনটা আমরা আগেই ব্যবহার করেছি, সেই জন্য এর মধ্যে আর নুন অ্যাড করছি না। আপনারা অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন। এখন আরেকটু পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, যাতে আলু আর বেগুনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটাকে আলু বেগুন আর ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
এটা সেদ্ধ হতে খুব বেশি জোর লাগলে 5 মিনিট লাগবে। তার মধ্যেই কিন্তু আপনাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় আর খুবই হেলদি একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রায় 5 মিনিট পর আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন আলুটা আমি একবার চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলু আর বেগুন বেশ ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর রান্নার ঝোলের কনসিস্টেন্সিটাও কিন্তু একদম ঠিকই আছে। আপনারা বেশি ঝোল পছন্দ করলে সামান্য একটু জলের মধ্যে বেশি রাখতে পারেন, তবে এই রকম থাকলেই কিন্তু এটা বেশি ভালো খেতে হয়। আপনারা দেখতেই পেলেন কত কম তেল মশলাযুক্ত এই রান্নাটা আমরা কত তাড়াতাড়ি তৈরি করে নিলাম। আর এর টেস্ট হয় কিন্তু অসাধারণ, আর গরমকালে কিন্তু এইসব রান্নার জুড়ি মেলা ভার। তাই অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, আর গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি দিয়ে এই আলু বেগুনের অসাধারণ রেসিপিটা।